গুড মর্নিং সকলকে। তো আমি আজকে চলে এসেছি তিরুপতিতে। তো এটা হলো তিরুপতি, মানে এটা তিরুপতি স্টেশন অ্যাকচুয়ালি না, এটাকে বলে রানীকুন্ডা অথবা রেণীকুন্ডা জংশন অনেকজনে বলে। এখান থেকে তিরুপতি 10 কিলোমিটার। তো আজকে ট্রেনে করে আসলাম আবার। আর এখান থেকে তিরুপতি 10 কিলোমিটার, যদিও এই 10 কিলোমিটার রাস্তা ট্রেনের মধ্যে দেখাচ্ছে যে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমি অনেক কয়জনকে জিজ্ঞাসা করলাম যে মাত্র 10 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে কেন। তো কেউ কেউ বললো যে এখানে নাকি তিরুপতিতে প্ল্যাটফর্ম কম আছে, তার জন্য অনেক বেশি সময় লাগবে। মানে তার থেকে অনেক ভালো হয় এখানে নেমে এখান থেকে যদি অটো নিয়ে যাওয়া যায়, ওই 20-30 টাকা নেবে, 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর ট্রেনে গেলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর আজকের একটা স্পেশাল ট্রেন ছিল, অ্যাকচুয়ালি ট্রেনটাও স্পেশাল ফেয়ারও লেখা ছিল। মানে ওই অল্প একটু রাস্তা গেলেও যেটা টাকা দিতে হবে, সম্পূর্ণ রাস্তা গেলেও ওই একই টাকা, এরকম ট্রেন ছিল আজকে। তো আসলাম। অ্যাকচুয়ালি কালকে তো আমি কোনো ভিডিও বানাইনি, কালকে সারাদিন আমি রেস্ট করেছিলাম, শরীরটা একটু খারাপ। সন্ধ্যার দিকে আমি আর কালকের যে আমার হোস্ট ছিল শ্রাবণ ভাই, তার সঙ্গে ওর একটা বিয়ের নিমন্ত্রণ ছিল ওর বন্ধুর, ওখানে বিয়ে বাড়িতে গেছিলাম। তো এই প্রথমবার সাউথ ইন্ডিয়ার বিয়ে দেখলাম। যদিও সম্পূর্ণটা দেখতে পারিনি, মানে আমাদের সময় ছিল না, তবু যতটুকু দেখেছি আর কি, প্রথমবার দেখেছি। তো ভালোই লাগলো। তো অনেক নতুন নতুন জিনিস দেখলাম এদিকের বিয়েতে। তো আমি কালকে ওখানে অল্প ভিডিও করেছি আর ফটো আমি এই যে দেখাবো কিছু ফটো। আর এখন আমি এখান থেকে অটো নিয়ে তিরুপতি যাব। ওখানে আজকেও একটা আমার পোস্ট আছে, পেয়েছি, তো সেখানে যাব। তো চলো দেখো। আমি এখন তিরুপতিতে এসে গেছি। ওই যে ওখান থেকে বাসে করে আসলাম। এখন এখানে এটা হলো এসভি ইউনিভার্সিটি, মানে শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটি। এখানে আমি আছি। এখানে একটা হোস্ট পেয়েছি, ওর হোস্টেল রুম পেয়েছি। এই ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি হোস্টেল রুমে ওখানেই আছি। তো ওখানে ফ্রেশ হয়ে গেলাম। এখন ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি তিরুমালা যাচ্ছি, বাসে করে যাব। এখান থেকে বাস পাওয়া যাবে সম্ভবত। তো যাই মেন রোডের দিকে। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। আর রাস্তা কিন্তু একটু পাহাড়ি রাস্তা আর কি। তো পাহাড়ি রাস্তার উপর দিয়ে সবাই যাচ্ছে। যাই। তো এদিকের মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। এই দিকে রাস্তা দেখা যাচ্ছে, আর এই নিচে সাদা সাদা এগুলো কী লাগানো আছে জানি না, কিন্তু এই যে সাদা সাদার উপর দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, মানে রাস্তাটা ঠান্ডা। আর এদিকে কালো পাকা রাস্তার উপর দিয়ে গেলে রাস্তাটা গরম কিন্তু। তো এদিকে উপর দিয়ে গেলে ঠান্ডা, দুইদিকে এরকম আছে। আর এদিকে একটা বড় পুকুর আছে। তো এই যে পিছনে দেখা যাচ্ছে, এটাই হলো শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির, তিরুপতির এই যে বিখ্যাত মন্দির। তো ওখানে ওই যে ভিতরে ওইদিকে দেখা যাচ্ছে অনেকজন লাইন দাঁড়িয়েছে, লাইন দাঁড়িয়ে আর এইখানে বোর্ডে লেখা আছে
ভিডিও ভিডিও তো তখন যে দেখালাম ওইদিকে এন্ট্রি করা যায়, তো ওইদিকে এন্ট্রি করার পর ওইদিকে বাইরে এসে যায়, তারপর এদিকে আছে লাড্ডু কাউন্টার। আমার অনেকদিন ইচ্ছে ছিল লাড্ডু নিয়ে, তো আমি এই যে নিয়ে এসেছি লাড্ডু, টেস্ট করবো বাইরে গিয়ে। মন্দির থেকে বাইরে এসলাম, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই তিরুপতির লাড্ডু টেস্ট করবো। এই যে আমি লাড্ডু নিয়েছি দুটা। যারা দর্শন করে, যারা টিকিট থাকে, তাদের কিন্তু লাড্ডু ফ্রিতে দেয়, আর এডিশনাল লাড্ডু নিলে একটা লাড্ডু 50 টাকা করে নিতে হয়। আমি দুটো লাড্ডু নিয়েছি 100 টাকা দিয়ে। তো এই লাড্ডু আমি টেস্ট করবো। আর শুনেছি এই লাড্ডু নাকি খুব বিখ্যাত, গোটা পৃথিবীতে নাকি খুব সুনাম আছে, আর সঙ্গে এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো আমি প্রথমবার তিরুপতির লাড্ডু টেস্ট করব, যে কেমন টেস্ট করি একটু টেস্ট। সত্যি খুব টেস্টি এটা আর কি, আর সাথে একটা সুন্দর সেন্ট আসতেছে, এই সেন্টটার জন্য আবার বেশি সুন্দর লাগতেছে। মানে লাড্ডুটা খুব স্বাদ। আর প্রথমে ভাবিনি যে তিরুপতি মন্দিরটা পাহাড়ের একটু উপরের দিকে হবে, মানে এই শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির যেটা তিরুপতি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আর কি। তো একটু পাহাড়ের উপরে আর কি, বেশি উপরেও না, 1 ঘন্টার মতো, 50 মিনিট 1 ঘন্টার মতো সময় লাগে। আর মন্দির চত্বর এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। ওইদিকে একটা পুকুর আছে, আর অনেক দিকে এন্ট্রি করা যায়। মানে এইভাবে বলা যাবে না যে আপনারা কোন দিকে এসে কোন দিকে এন্ট্রি করবেন, কে কোন দিকে আসবে। এখানে এসে মানুষকে জিজ্ঞাসা করতে হবে, তাহলেই বোঝা যাবে। আমি সম্ভবত টাকা দিলাম না, তার জন্য আমার মাথায় দিয়ে দিন সুটটা লাগিয়ে। যাই হোক, সবাই চুল দান করে, মহিলা পুরুষ সবাই চুল দান করে, এই কুলার পাতে করে ওষুধ খাওয়া এখানে। তারপর 7টার দিকে আমরা চলে আসলাম তিরুপতিতে বাসে করে। তো যাওয়ার সময় টিকিট নিয়েছিল 90 টাকা, আসার সময় 90 টাকা নিল।